শরীয়তপুরের ভেতরগঞ্জে ড্রাগন ফল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন মোবারক সর্দার। তার বাগানে বিভিন্ন জাতের অন্তত 26,000 ড্রাগন গাছ রয়েছে। এখানকার ফল স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে আশেপাশের জেলায়। তার সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন এই চাষে। শরীয়তপুর থেকে আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। ভেদরগঞ্জের রামভদ্রপুর গ্রামের মোবারক সর্দার ছিলেন জনপ্রতিনিধি। ইউটিউবে ড্রাগন চাষ দেখে উদ্বুদ্ধ হন। 1.5 বছর আগে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে শুরু করেন ড্রাগন ফল চাষ। নিজের 1 একর জমিতে 5 জাতের 26,000 চারা রোপণ করেন। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় 20 লাখ টাকার ফল বিক্রি করেছেন। এ ফল বিক্রি করতে তার বাজারে নিতে হয় না। চাহিদা থাকায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে বাগান থেকেই নিয়ে যায়। রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সাদা, লাল, হলুদ, ফিরোজা ও ব্ল্যাক বেটি সহ 5টি জাতের ড্রাগন চাষে সফল হয়েছেন। আমার এই গাছ রোপণের বয়স 14-15 মাস। এই বছর আমি প্রায় 100 মনের মতো মাল এই পর্যন্ত কাটছি। আশা করি আরও কিছু ফল কাটতে পারবো। এই বছর আমার মনে হয় আমি আমার এই বাগান থেকে সর্বমোট প্রায় 10 লক্ষ টাকা আমার বিক্রি আসবে ইনশাল্লাহ। কৃষি গবেষণা যারা আছেন, আমাদের যদি আমার প্রতি একটু সুনজর দেন, সুদৃষ্টি দেন, তাহলে আমি আরো আগায় যেতে পারবো ইনশাল্লাহ। বাগানে 15 জন চাষি নিয়মিত কাজ করে জীবিকা নির্বাহ করছে। অনেকে আসছে বাগান দেখতে, কেউ কেউ উদ্বুদ্ধ হচ্ছে এ ফল চাষে। এরই মধ্যে জেলায় ছোট বড় মিলিয়ে অন্তত 100 ড্রাগন বাগান হয়েছে। এই ড্রাগন বাগানে আমি পড়ালেখার পাশাপাশি কাজ করে খাইতেছি। এরকম সুন্দর একটা ফলের বাগান বানিয়েছে, এটা আসলে আনবিলিভেবল। ড্রাগন ফল খেয়েছি, এটা অনেক মিষ্টি। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমরা এই বাগানের ফল খেলাম, অনেক সুস্বাদু এবং ভালো। এই জায়গা দেখে আমার মনে চাইতেছে এরকম একটা ফল বাগানের পরিচর্যা করার জন্য, ফলানোর জন্য। এ ধরনের চাষে সব রকম সহায়তা দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। যেগুলো হচ্ছে না দিলেই নয়, যে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক এগুলো স্প্রে করার বা সার, জৈব সার, রাসায়নিক সারের ডোজ এগুলো দেওয়ার জন্য সর্বসময় আমরা ওনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবে ইনশাল্লাহ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখানকার ড্রাগন ফল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন চাষিরা। রেজওয়ান শরীফ, RTV।